হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে কি দেওয়া আছে। বার্ষিক 4% হারে সুদে ১,০০০ টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি কত? আচ্ছা দেখো এখানে কত পার্সেন্ট হারে 4% হারে কত টাকার ১,০০০ টাকার কত বছরের 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাকে বের করতে হবে। তো একদম ইজি অঙ্ক, আমরা সূত্রে সাহায্য করব। তাহলে আমরা এক্ষেত্রে ডাইরেক্ট লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধিমূল আর কি, যেটা একই কথা। সবৃদ্ধিমূল সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি? সবৃদ্ধিমূল মূল ইকুয়াল টু, তাহলে সবৃদ্ধিমূল ইকুয়াল টু আমরা জানি কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100। এখন কত বছর? 2 বছর, তাহলে হোল টু দি পাওয়ার 2 হবে। তাহলে আমরা ফি বলতে এখানে দেখো আসল কত, তাহলে এক্ষেত্রে আমরা আগে লেখা নিই ফি ইকুয়াল টু 100, আর ইকুয়াল টু 4%, আর এন ইকুয়াল টু 2। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি সমান সমান কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? পি সমান সমান কত? 1000 ইন্টু 1 প্লাস আর বলতে 4/100 হোল টু দি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1000 ইন্টু, তাহলে এক্ষেত্রে আমরা দেখো 100কে ডাইরেক্ট কেটে দিতে পারি। এখানে কত হবে? 4 দিয়ে কাটলে কত? 25। তাহলে 1 প্লাস, তাহলে এখানে 1 প্লাস কত হবে? 1/25 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1000 ইন্টু, এখানে আমরা ডাইরেক্ট 25 প্লাস 1 ইকুয়াল টু কত লিখতে পারি? 26/25 স্কোয়ার। তো এটা হোল স্কোয়ার মানে এটা কি এত ইন্টু এত হবে আর কি। তাহলে 1000 ইন্টু 26/25 ইন্টু 26/25, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে 5, আর এখানে 5 দিয়ে কাটলে 200, আবার 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 40, আর 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 8। তাহলে 8 ইন্টু 26/5। তো এটাকে আমরা ইন্টু করে ডিভাইড করে ডাইরেক্ট আমরা কত পাবো? ডাইরেক্ট আমরা পাবো 1080.6 টাকা, ঠিক আছে। এটা হলো আনসার।